সোফা কভার সেটিং করা একদম 2 মিনিটের ব্যাপার। জাস্ট এরকম তুড়ি দিলেই কিন্তু ফিটিং হয়ে যাবে। সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন না কেন, অর্ডার করার পরেই আমাদের পক্ষ থেকে আপনি এরকম একটা প্রিমিয়াম হাই কোয়ালিটির একটা ব্যাগ পেয়ে যাবেন। সো অনেকেই ব্যাগ নর্মাল দিয়ে উপরে অনেক নকশা করে দেয়, আসলে ওটাতে কোনো কাজ নাই। সো আমাদের ব্যাগগুলি যদি আপনি এভাবে আছাড় মারেন, কোনো প্রকারের কোনো ব্যাগের কোনো কিন্তু ক্ষতি হবে না। সো যাই হোক, এরকম ব্যাগ পাওয়ার পরে আপনার এখানে কিন্তু সুন্দর করে আপনার অর্ডারটা, আপনার যে ছবিগুলি দিবেন এখানে দেয়া থাকবে। দেন আপনি যেটা করবেন, ব্যাগের চেনটা এভাবে জিপারটা সুন্দরভাবে খুলে আপনার কাঙ্ক্ষিত সোফাটি এখানে নেবেন। আমাদের এটা হচ্ছে 2 সিটের একটা সোফা, আর এটার সাথে হচ্ছে দুইটা পিলো আছে। সো আমরা পিলো দুটাকে এই পাশে রেখে দিলাম। এবার হচ্ছে আমরা এই যে অর্ডারের যে স্লিপটা আছে এটাকে রেখে দিব এখানে। দেন আমরা এখানে পিলো কাভার উপরে দেয়া আছে দুইটা, এটাও এখানে রেখে দিলাম। এখানে দেখেন একটা 2 সিটের আমাদের কাভার দেয়া আছে। সো আমরা যেটা করব, এই কাভারটাকে জাস্ট ভাঁজটা খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা কণা আছে। সো এটা এইভাবে ভাঁজ করা থাকে। সো এই দুইটা কণা আমরা এইভাবে জাগাবো। এরপরে দেখেন এক সাইড হচ্ছে অনেক নিচু আর এক সাইড উঁচু। সো এই যে ছোট যে সাইডটা, মানে যেই সাইডটাতে কম অংশ আছে, এই সাইডটা আপনি জাস্ট পিছনের দিকে ফেলে দিবেন। সো এটা আরো সহজে বোঝার জন্য আমাদের পিওটেক্সের যে অফিসিয়াল লগোটি আছে এটা আপনি এখানে পেয়ে যাবেন। একটু খুঁজলেই দেখবেন যে এই যে ব্যাক সাইডে আমাদের লগোটা দেওয়া আছে। সো আপনি যেটা করবেন, এই লগোটা নিয়ে আপনার কাজ হবে জাস্ট এই লগোটা নিয়ে এইভাবে পিছনের দিকে এটাকে দিয়ে দেওয়া। সো লগোটা যখন আপনি পিছনের দিকে দিয়ে দিবেন তখনই কিন্তু এরকম একটা কণা পেয়ে যাবেন আপনি। সো এই কণাটাকে জাস্ট আপনি এইখানে জাস্ট এইভাবে টেনে লাগিয়ে দিবেন। দেন এই দিকে আরেকটা কণা আপনি পেয়ে যাবেন, এই কণাটাকে জাস্ট আপনি এইখানে কিন্তু এইভাবে টেনে লাগিয়ে দিবেন। দেন আপনার কাজ মোটামুটি শেষ। এরপর আমরা এইদিকে আসার পরে একটু এইদিকে খুঁজলেই দেখবো যে আরো একটা কণা রয়েছে। আমরা এই কণাটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। দেন এই সাইডে আমরা যদি একটু খেয়াল করি আর একটা কণা আছে, এইভাবে বসিয়ে দিব। দেন আমাদের ফিটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমাদের যে অংশটা আছে এটা বাজে দেখায়, এই জন্য আমাদের এটা জাস্ট এইভাবে গুজে দিতে হবে। সো আপনার এখন এই যে লেসটা আছে এটা আপনার যতটুকু লাগে আপনার ততটুকু দিবেন, বাকিটা হচ্ছে আপনি এভাবে উঠিয়ে রাখতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখবেন। দেন আপনি ব্যাগের ভিতরে যদি একটু নিচের দিকে হাত লাগান সেক্ষেত্রে এরকম স্টিক পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ফর্মের স্টিক, পি ফোম। সো এই স্টিকগুলি আমাদের কিন্তু প্রয়োজন হয়নি, এগুলি ছাড়াই কিন্তু আমরা ফিটিং করে ফেলেছি। যদি প্রয়োজন হয় আপনি চাইলে এইভাবে স্টিকগুলি গেড়ে দিতে পারবেন। সো সব সোফার ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। সো আমাদের এটা কিন্তু স্টিকের কোনো প্রয়োজন নাই, স্টিক ছাড়াই কিন্তু আমাদের এটা অলমোস্ট খুবই সুন্দর ফিটিং হয়ে গেছে। সো যে কারণে আমরা এই স্টিকগুলি এখানে ব্যবহার করতেছি না। আপনার কাঠের সোফা হলে অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হইতে পারে, তবে আমরা প্রত্যেকটা অর্ডারের সাথেই এই ফোমগুলি আপনাদেরকে দিয়ে দিব, স্টিকগুলি দিয়ে দিব। আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, অথবা প্রয়োজন না হলে ব্যবহার করার প্রয়োজন হবে না। এরপরে কুশনের কভার যদি ফিটিং করেন, এটা একদমই সিম্পল ফিটিং করা। আমি তারপর আপনাদেরকে একটু দেখাই দিতেছি। সো এটা হচ্ছে কুশনের যে জিহব্বা বলি আমরা। সো এটাকে আপনি জাস্ট এইভাবে পরিয়ে ফেলতে পারেন ইজিলি। সো আমাদের একদমই সিম্পল কুশনের কভারটা পরানো। জাস্ট এইভাবে করে আপনি পরিয়ে জাস্ট ব্যাক সাইডের যে জিহব্বাটা আছে এটাকে হচ্ছে আপনি ভিতরে এইভাবে করে দিয়ে দিবেন। সো একদম সো সিম্পল। আশা করি ফিটিং নিয়ে আর আপনার কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি আপনার ফিটিং করতে কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ভিডিও কল দিবেন, আমরা আপনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।